ইনকিলাব মঞ্চের মুখপাত্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, বলেন এই হামলা নির্বাচন বানচালের অপচেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জনমনে নানা প্রশ্ন। হামলাকারী কারা সে প্রশ্নের আপাত উত্তর মিলেছে বলে দাবি পুলিশের। শনিবার সকালে ডিএমপি কমিশনার জানান, ওসমান হাদির ওপর হামলাকারী একজনকে শনাক্ত করা গেছে। ক্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো ২৪ ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। নামটা এখনো জানিনি, শুধু ছবিটাই করেছে, নামটা কি আসলে বলা সম্ভব না? নাম বলা যাচ্ছে না। আমরা প্রেস রিলিজ দিছি, একটা প্রেস রিলিজ দিছি, আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি, হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো ইনশাআল্লাহ। এদিকে দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনা তদন্তে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসমান হাদির গুলিবিদ্ধের সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি নির্বাচনে যারা অংশ নেবেন তারা চাইলে সরকার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেবে, সেই সাথে আগ্নেয়াস্ত্র জমা দেওয়া থাকলে তা ফেরত নেওয়ার সুযোগও থাকবে বলে জানান উপদেষ্টা। যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব, এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলিও আমরা তাদের ফেরত দিব। বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও তার নিরাপত্তা নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ অবিলম্বে শুরু করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।